জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা খুবই ছোট, তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে বোনটার পাশে থেকে যাবেন, অ্যাড স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তো আপনারা কেমন আছেন? আপনাদের সবাই সুস্থতা কামনা করছি। আর এই যে ভিডিওটা আজকে আমি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে, আসলে হচ্ছে কি বলবো, মানে কিছুই খেতে ভালো লাগছে না, তো মনে হলো যে রুটি বানিয়ে খেলে হয়তো বা ভালো লাগবে। তো এখানে আমি রুটি বানিয়েছি, আর হচ্ছে বৃষ্টির পানির চা, আর হচ্ছে কলমি শাক ভাজি ছিল, কালকে করেছিলাম, তো সেটাই এখানে হচ্ছে নিয়ে বসেছি খাবার জন্য। তো খেয়েছি একটা রুটি কোনো রকম। তো যাই হোক, আর হচ্ছে দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসছি। দুপুরে আসলে তেমন কিছুই করি নাই। তো আসলে বাচ্চাদের জন্য তো কিছু না কিছু করতে হয়, কারণ আমরা কিন্তু অনেক কিছুই খেতে পারি বা অনেক কিছুই খাই, কিন্তু বাচ্চারা কিন্তু সব কিছু খায় না। তো বাচ্চাদের জন্য একটা চিকেন প্রিপারেশন করে রাখলে আসলে আমার টেনশনটা কম থাকে, কারণ হচ্ছে আমার শরীরটা যেহেতু ভালো লাগে না, মানে আমি হচ্ছে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য হচ্ছে কি বলবো, হচ্ছে বাচ্চাদের জন্য যদি কিছু করে রাখতে পারি তাহলে আমার টেনশনটা কম থাকে, তখন হচ্ছে শরীর খারাপ থাকলেও একটু রেস্ট নেওয়া যায়। আর না হলে বাচ্চাদের জন্য আসলে খুবই কষ্ট হয় যে আমার সন্তানরা আমার চোখের সামনে যদি হচ্ছে আমার মানে শরীর অসুস্থতার কারণে যদি ওদেরকে আমি প্রপার টাইমে হচ্ছে ওদের পছন্দের খাবারটা না দিতে পারি, তখন আমার কাছে আসলে খুব খারাপ লাগে। যার জন্য বাচ্চাদের জন্য এখানে চিকেন রান্না করে নিচ্ছি। তো আমি এখানে আলু দিয়ে চিকেনটা রান্না করতেছি, আর সমস্ত হচ্ছে মশলাটা পাতি কষিয়ে, আসলে ভিডিও করার মুডে নাই, মানে ভিডিও করতে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এই যে তেল মশলা জাতীয় কোনো খাবারই ভালো লাগে না, কি যে খাবো আর কি যে খাবো না বুঝতেই পারছি না। তো তারপরেও বাচ্চাদের জন্য রান্না করছি, তো এখানে নাক মুখ বেঁধে তারপর হচ্ছে রান্না করতেছি, কি বলবো, মানে ঘ্রাণ ভালোই লাগে না। তো সাথে এই যে দেখুন হচ্ছে আলু ভর্তা করেছি, আর এটা আমার হচ্ছে যা দিয়েছে ডাল, এবং হচ্ছে আমি ডিম ভেজেছি, আলু ভর্তা করেছি, আর আমার যা আমাকে ছোট মাছ দিয়েছে, আর কালকে যে সজনে ডাঁটাটা রান্না করেছিলাম, সজনে ডাঁটার ডাল, সেটা রয়েছে। তো যার জন্য হচ্ছে এগুলা দিয়েই আজকে খাবার দাবার হয়ে যাবে। এই যে দেখুন এত এত খাবারের মধ্যেও কিন্তু খাওয়ার আসলে অনেক চেষ্টা, আর বাচ্চাদের জন্য তো চিকেন রান্না করেছি। তো হচ্ছে চেষ্টা করতেছি যে কিছু না কিছু খেতে, কারণ হচ্ছে কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, মানে চেষ্টা থাকা সত্ত্বেও হচ্ছে, ইচ্ছা থাকা সত্ত্বেও, পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না। কত কত খাবার ট্রাই করতেছি, মানে ছোট মানুষের মতো, তো কোনোটাই কোনো ফল পাচ্ছি না। আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আবার হচ্ছে এখানে আখের রস নিয়ে আসছে, আর এই আখের রস সাথে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে। আসলে আমার মুখটা কেমন জানি তিতা হয়ে গেছে, পানসে হয়ে গেছে, কেমন যে হয়ে গেছে আমি নিজেই জানি না। তো আমি তাকে বললাম হয়তো বা মিষ্টি আনলে আমি খেতে পারতাম, যার জন্য সে আমার জন্য রসগোল্লা নিয়ে এসেছে। এখানে দুটো ছোট সাইজের রসগোল্লা, দুটো বড় রসগোল্লা, তো হচ্ছে এই নিয়ে আসছে, আর হচ্ছে ওই যে আখের রসটা নিয়ে আসছে। তো আমি আসলে কি বলবো, চেষ্টা করেছি অনেকটাই খাওয়ার। হচ্ছে আখের রসটা আমি হচ্ছে মাশাআল্লাহ অনেকখানি খেয়েছি, কারণ ওটা আমার শরীরের জন্য যেহেতু উপকার, আমাকে ডাক্তারেও বলেছে আখের রস, তারপর হচ্ছে ডাবের পানি বা লিকুইড জাতীয় খাবার বেশি খেতে। তো হচ্ছে যার জন্য হচ্ছে সেটা কষ্ট হলেও খেয়ে নিয়েছি, আর একটা মিষ্টি কোনো রকম অনেক কষ্ট সত্ত্বেও করে হচ্ছে খেয়েছি। আর এই যে আমার ছেলে মিষ্টির সাথে সাথে সে আবার তার খেলনা দেখাচ্ছে, আর দুই ভাই বোনে হচ্ছে সারাক্ষণই আমার অসুস্থতার কারণে তাদের হচ্ছে আরও দুষ্টামি বেড়ে গেছে। এই যে দেখুন আমার মেয়ে সারাক্ষণই আমার ছেলের হাতে মেহেদি দেয়, মানে মেহেদির ওপরে মেহেদি, আবার ওকে মেয়ে সাজায়, মানে কি যে করে, মানে বলার মতো না, তারা দুষ্টুমি করতেই থাকে। ইদানিং দুষ্টুমির লেভেলটা একটু বেড়ে গেছে। তো আমার মেয়ে আমার ছেলের হাতে দেখেন কি সুন্দর মেহেদি দিচ্ছে, তো মেহেদিটা কেমন হয়েছে বলবেন। আর এই যে আপনাদের ভাইয়া আমার মুখের হচ্ছে স্বাদ ফিরিয়ে আনতে সে বাসায় দেখেন চানাচুর মাখা করেছে, একদম দোকানের মতো, দেখে মনে হচ্ছে না বাইরে থেকে কিনে নিয়ে আসছে, কিন্তু এটা আমার হাজব্যান্ড নিজে ঘরে বসে বানিয়ে দিয়েছে। ঘরে চানাচুর ছিল, নিজে পেঁয়াজ, ঝাল, লেবু সব কিছু কেটে হচ্ছে সরিষার তেল, আচারের তেল সব কিছু মিলিয়ে ঝাঁকিয়ে হচ্ছে এইভাবে আমাকে বানিয়ে দিছে।
কি বলবো, চানাচুর মাখাটা এত মজার হয়েছে। আমি কিন্তু চানাচুর মাখাটা খেয়েছি, আর এই যে দেখুন আমি কিন্তু এখানে খাচ্ছি, আপনাদের সাথে সেটা ভিডিও করে দেখাচ্ছি। মানে খেয়ে কিন্তু সহ্য করতে পারিনি। আর আমার আব্বু দেখেন আবারও আমার জন্য তরমুজ পাঠিয়ে দিয়েছে, কারণ আমার নর্মালি কিন্তু তরমুজ অনেক পছন্দ। যে কোনো সিজনালি ফল, মানে আমাদের দেশীয় ফলগুলোই কিন্তু আমার বেশি পছন্দ। তো যার জন্য হচ্ছে তরমুজ পাঠিয়ে দিয়েছে। তো তরমুজটা কেমন হয়েছে সেটা আবার দেখার জন্য আমি কাটছিলাম, কেটে ফ্রিজে রাখছি। এর মধ্যে আমার মাথা টাথা ঘুরায়, ওরে বমি বমি করে বাথরুম তলায় ফেলছি। মানে কি বলবো, কোনো কিছুই পেটে রাখার মতো অবস্থা নাই। আর এই যে দেখুন তরমুজটা কিন্তু খুব বেশি আজকে লাল হয়নি। আমার আব্বুর তরমুজ কিন্তু আরও অনেক বেশি লাল হয়, যার জন্যই কিন্তু আব্বু আমার জন্য পাঠাইছে, যে লাল লাল তরমুজ দেখলে দেখা গেল তোর খেতে ইচ্ছা করবে। আর এই যে দেখুন বলেছিলাম না, আমার মেয়ে আমার ছেলেকে হচ্ছে মেয়ে সাজায়। এই যে দেখেন মেয়ে সাজাইছে। আমার শ্বশুর আবার দুইটাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলতেছে, দেখো তোমার দুইটা মেয়ে, তাই বলে দেখাচ্ছে। আর এই যে দেখুন দুষ্টমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছেলেটাকে একদম মেয়েদের মতোই লাগছে কিনা সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আর আল্লাহ হাফেজ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমাকে